বাংলাদেশের এমন আজব এক গ্রাম যে গ্রামে নেই কোনো মানুষ। এটা এমন এক গ্রাম যেখানে ঘরবাড়ি, ফসলি জমি, পুকুর, মেঠোপথ, যা চাই তার সবই আছে, শুধু নেই মানুষ। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, এই গ্রামে জীবনের সকল উপকরণ থাকলেও নেই প্রাণের স্পন্দন, নেই মানুষের কোলাহল, সবই আছে অথচ যেন এক মৃত্যুপুরী। পুরো গ্রামটাই পড়ে আছে জনশূন্য, নীরবতা আর রহস্যের চাদরে ঢাকা। আরও বিস্ময়ের কথা হলো, এই গ্রামটি কোনো পরিত্যক্ত বিদেশি অঞ্চল নয়, এই গ্রাম আমাদের বাংলাদেশেই অবস্থিত। খুলনা ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার অন্তর্গত এই গ্রামের নাম মঙ্গলপুর। কোটচাঁদপুর উপজেলা বাজার থেকে মাত্র 5-6 কিলোমিটার দূরে অবস্থিত এই মঙ্গলপুর গ্রাম। আশ্চর্যের বিষয় হলো, এখানে এখন আর কোনো মানুষের বসবাস নেই। জনবহুল বাংলাদেশের গ্রামগুলোর চেনা চিত্র মানেই প্রাণবন্ত সকাল, কৃষকের ব্যস্ততা, শিশুদের কোলাহল আর হাট বাজারের জমজমাট আড্ডা। সে বাংলাদেশের বুকে এমন একটি গ্রাম আছে যেখানে মানুষের ছায়াও দেখা যায় না। ব্যাপারটা কাল্পনিক মনে হলেও এটাই সত্যি। মঙ্গলপুর গ্রামে প্রায় 100 বছর ধরে কোনো মানুষ বাস করে না, যেন প্রকৃতি এসে এই গ্রামকে নিজের করে নিয়েছে আর মানুষের স্মৃতিকে ধরে রেখেছে নিস্তব্ধতায়। প্রায় 100 বছর ধরে এখানে নেই মানুষের পদচারণা। এখানকার পুকুরগুলোতে আর কেউ সিঁড়ি বেয়ে নেমে জল তোলে না। ফেলে রাখা ফসলি জমি আর ধ্বংসস্তূপে পরিণত বাড়িগুলো আজও সাক্ষ্য দেয় এখানে কোনো এক সময় ছিল চিরচেনা মানুষের মুখরতা। গ্রামের মাঝখানে পড়ে থাকা ঈদগাহ মাঠের নীরবতা যেন এখনও সাক্ষ্য দেয় এককালের উৎসব মুখর জনসমাগমের। কিন্তু কেন, কি এমন ঘটেছিল এখানে যা মানুষের বসতি একেবারে নিশ্চিহ্ন করে দিল? এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘ ইতিহাস, ট্র্যাজেডি আর কিছু লোককথা। বর্ণনা অনুযায়ী অনেক বছর আগে গ্রামটিতে হঠাৎ এক অজানা মহামারী ছড়িয়ে পড়ে। তখন চিকিৎসা ব্যবস্থা ছিল অত্যন্ত সীমিত। মানুষ কিছু বুঝে ওঠার আগেই গ্রাম জুড়ে নেমে আসে মৃত্যুর ছায়া। চারদিকে শুধু হাহাকার আর আর্তনাদ। একের পর এক পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়। যারা বেঁচে ছিলেন তারাও ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান, আর কেউ ফিরে আসেনি। সেই থেকে গ্রামটি পড়ে আছে জনমানবহীন। এখানে শেষ নয়, স্থানীয় লোকজনের মুখে রাতের বেলা এই গ্রামে ভৌতিক আওয়াজ শোনা যায়। কেউ বলে ওখানে নাকি পুরনো দিনের আত্মারা ঘুরে বেড়ায়। আবার কেউ কেউ বিশ্বাস করেন মহামারীতে মৃত মানুষেরা আজও শান্তি খুঁজে ফিরে এই নিঃসঙ্গ গ্রামে। এই কারণেই আশেপাশের মানুষজনও ভুলে এই গ্রামে পা রাখেন না। তবে এই গ্রামটি আজও গবেষক ও ভ্রমণকারীদের আগ্রহের কেন্দ্রে। অনেকে ইতিহাস জানতে, গ্রামীণ পরিবেশ বা রহস্যের সন্ধানে এখানে পা রাখেন। তবে স্থানীয় মানুষরা তাদের বারবার সতর্ক করেন, গ্রামের পথে পা রেখো না, অভিশাপ নেমে আসতে পারে। এই ধরনের কথাও শোনা যায় চারপাশে। অবশ্য আধুনিক বিজ্ঞান বলছে অন্য কথা। সম্ভাব্য মহামারীর ভয়, কুসংস্কার এবং সময়ের সঙ্গে সঙ্গে মানুষজনের আগ্রহ হারিয়ে ফেলা, সব মিলিয়ে গ্রামটি এমনভাবে জনশূন্য হয়ে পড়েছে। কিন্তু স্থানীয়দের বিশ্বাস ও ভীতির আবহ পুরো জায়গাটিকে ঘিরে রেখেছে এক রহস্যময় আবরণে। আজও গ্রামে সূর্য ওঠে, বাতাস বইছে, ঘাসের উপর শিশির পড়ে, তবুও মানুষের পায়ের শব্দ নেই। তাই ঝিনাইদহের এই গ্রাম যেন জীবন্ত এক নিস্তব্ধতার নাম।